এই যে লাভা মনাস্ট্রি। উফ, কি রাস্তা, কি দারুণ লাগছে। আমরা অনেকটা নিচে নেমে এসেছি, চলেছি বাড়ির পথে এক অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে, দুপাশে চা বাগান আর আমরা। নমস্কার সবাইকে। আজকে এই সুন্দর সকাল দিয়ে শুরু করছি আজকের ভ্লগ। আজ আমাদের নর্থ বেঙ্গলের শেষ দিন এবং আজকের দিনটা কিভাবে কাটালাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা 6টা বাজেনি এখনো, আমরা যাচ্ছি রুম থেকে। আমাদের কাঞ্চনজঙ্ঘার কিছু দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, তবু একটু ওয়াইডে যদি কাঞ্চনজঙ্ঘার ছবি তুলতে পারি সেই জন্যই যাচ্ছি। আর এইখানে দেখা যাচ্ছে এই যে আই লাভ লোলেগাঁও ইকো পার্ক। এই যে সামনে এটা, ওই যে বুদ্ধার স্ট্যাচু আছে, আর ওইখানে আই লাভ লোলেগাঁও আছে। ওই জায়গাটাও দেখাবো পরে। এই জায়গাটায় আমরা একটু বাদে যাব। আর এইটা হলো একটা পার্কিং স্পেস লোলেগাঁওয়ের, কিন্তু এখান এতটাই ওয়াইড যে এই জায়গাটা বেশ বেশ ভালো লাগে। সকালবেলা বুদ্ধা স্ট্যাচু, কী রূপ দেখা যাচ্ছে লোলেগাঁও থেকে। সামান্য সাধারণ এত সুন্দর দেখেছি আমরা, কিন্তু এত সুন্দর। আর পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটা। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে দেখলাম হাতে একটু সময় আছে, তাই আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম এখানকার একটা লোকাল সাইট সিন দেখতে। কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য, দেখতে থাকো। এবার যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তাটা ছিল কনস্ট্রাকশনের আন্ডারে, তো রাস্তাটা খুব একটা ভালো ছিল না এবং আমরা রাস্তাও হারিয়ে গেছিলাম। তারপরে লোকাল লোকজনদের কাছে একটু জিজ্ঞেস করে আমরা সেখানে গিয়েছিলাম। এখান থেকে রাস্তার অবস্থা বেশ খারাপ এবং বোঝা যাচ্ছে না কোন দিকে যাব, তাই সৈকত আমাকে বললো একটু এগিয়ে দেখে আসতে। রাস্তা তো দেখাচ্ছে নিচে, এই তো রাস্তা তো দেখাচ্ছে নিচে যাবে আমাদের ভিউ পয়েন্ট। ওই লোক বললো উপর দিয়ে কোন রাস্তা আসছে সেই রাস্তা দিয়ে যেতে। কথায় আছে না, দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব। তো কার্শিয়াংয়ে গিয়ে এই কথাটা বারবার করে মনে হচ্ছিল। কার্শিয়াংয়ের প্রত্যেকটা ভিউ পয়েন্ট বা প্রত্যেকটা জায়গা, পাহাড়ের যে উঁচু উঁচু জায়গাগুলো ভয়ঙ্কর ক্লাইম্ব করে আমরা গিয়েছি এবং তারপরে যা ভিউ আমরা দেখেছি, সত্যি সেগুলো সারা জীবন স্মৃতির পাতায় একটা খুব সুন্দর গল্প হয়ে থাকবে। আমরা চলে এসেছি এই ভিউ পয়েন্টে। এই জায়গাটিকে অনেকে পারমেক সানরাইজ ভিউ পয়েন্টও বলে, আবার অনেকে ডাবলিন ভিউ পয়েন্টও বলে। তো চলো দেখা যাক। এই যে আমরা ভিউ পয়েন্টে আসলাম, এখানে সবাই অসাধারণ দৃশ্য, উপর থেকে 360 ডিগ্রি পাওয়া যায়। পেম্যাক ভিউ পয়েন্ট। এটা রোদ্দুর ঝলমলে দিন, সকাল 6টার থেকে রোদ। দারুণ ভিউজ। উপরে আছে গ্লাস ব্রিজ। এখানটায় তো দোকান খুললে চা
না নিয়ে একটা ছবি তোলা না গেলে। বলতে না বলতেই এখানে চা আর কফি এসে হাজির, কিন্তু আমাদের লোকজনের কোনো পাত্তা নেই। যাকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখানো যাক। কি অপূর্ব ভিউ, এবং তার সাথে খুব সাজানো গোছানো জায়গাটি। তো কখনো এই জায়গায় ঘুরতে আসলে বা লাভা কালিম্পংয়ে আসলে এই জায়গাটা ভিজিট করো। এখানে একটা ফটো বুথও আছে ছবি তোলার জন্যে, আর এখান থেকে একটা গ্লাস ব্রিজ আছে। তো দেখে নাও ভিউটা। তবে এখানে এসে জানতে পারলাম যে এখানে হোমস্টেরও সুব্যবস্থা আছে। যদি কেউ মনে করো যে এখানে এসে রাত কাটাবে, তাহলে অবশ্যই এখানে এসে কন্ট্যাক্ট করতে পারো এই জায়গাটিতে। আর এখানে আমি দোলনা চড়তে বরাবরই খুব ভালোবাসি, তো দোলনা থাকবে আর আমি চড়বো না, তা হতেই পারে না। 2 hours later. তো বন্ধুরা, আমরা এখন লোলেগাঁও থেকে বেরোলাম, টাইম 10:55। এখন আমরা যাচ্ছি লাভার দিকে। আমরা আজকে ফিরবো সমতলায়। লাভা থেকে পেপারখেতি হয়ে অ্যাম্বিয়ার টি গার্ডেন হয়ে আমরা শিলিগুড়ি থেকে রায়গঞ্জ অবধি যাওয়ার পরিকল্পনা আছে। তো দেখা যাক আজকে কী হয় জার্নি। ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ কালেক্টিং মেমোরিজ। আগের ভিডিওগুলো দেখেছেন তারা ধৈর্য ধরে আজকের ভিডিওটুকু দেখবেন আশা রাখি, এবং আগামী দিনে যখনই কোনো ট্যুর হবে তার ভিডিও থাকবে। জানি না কেমন আমি ভিডিও করে বা ব্লগিং করতে পারি, তবুও এই স্মৃতিটুকু যাতে আমরা সকলে ভুলে না যাই, সেই কারণেই এই ভিডিও করা। এগুলো আমাদের আগামী দিনে বেঁচে থাকার রসদ, আর কিচ্ছু না। তো সাথে থাকুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন কালেক্টিং মেমোরিজের নতুন নতুন ট্রিপের ব্লগ। আমাদের ভিডিও দেখে যদি কারোর কোনো রকম ইচ্ছা বা মোটিভেশন জাগে কিংবা উপকার হয়, তাহলে আমরা খুবই খুশি হব। অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমরা কিছুটা অফরোড পার করে আবার এগিয়ে চলেছি। আসলে অফরোড না, এখানে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছুদিনের মধ্যেই হয়তো হয়ে যাবে। তবে এখানে রাস্তাঘাট দেখছি একটু ক্ষতিগ্রস্ত, এত সুন্দর রাস্তায়, তো এগুলো হয়তো একসাথেই রিপেয়ার হয়ে যাবে। তো এই রাস্তাটা খুব সুন্দর, আঁকা বাঁকা চওড়া, গাড়ি চালিয়ে বেশ মজাই লাগে। এটাই কি রাস্তা বুঝতে পারছি না, এবার জিজ্ঞেস করিনি। ভাইয়া ये लाभा जाने वाली रास्ता है? হ্যাঁ, ওই যে সেই বাগড়াকোটের বলেন, সুন্দর রাস্তা, সামনে কাঞ্চনজঙ্ঘা সুবিশাল বিস্তৃত, আর এই সেই নতুন নতুন কনস্ট্রাকশন হচ্ছে, দারুণ জায়গা। শিবাজিদা একটু ছবি ফটোশ্যুট করলো, তারপরে আবার আমরা জার্নি শুরু করলাম। এখন 11:08 বাজে, 13 মিনিট মতো হলো আমরা, 13 না বেশি, 13 মিনিট মতো হলো আমরা আমাদের আজকের জার্নি শুরু করেছি। এই রাস্তাটা খুবই বৈচিত্র্যময় এবং সুন্দর, দুধারের সিনিক বিউটি যথেষ্ট বেশি, সত্যিই ভালো লাগছে। কালকেও এসেছিলাম এরকমই একটা রাস্তা দিয়ে লোলেগাঁওতে। লোলেগাঁও জায়গাটা আমার সত্যি কথা বলছি খুবই ভালো লাগলো। আমরা এবার একটু রাইডের মজা নেব।
এখন আই লাভ লাভা যেখানে স্ট্যাচু করা আছে সেখানে এসেছি। শিবাজিদার সাথে একটু ছোট্ট মিস আপ হয়ে গেছে, শিবাজিদা একটু পড়ে গেছিলো। আমরা এখানে এসেছি, সবাই একটুখানি চাপ হয়ে গেছে, ঠিক আছে, ওসব কোনো ব্যাপার না, ছোট ছোট বিষয় হতেই থাকে, তাই তো বৌদি? বৌদি ঠিক আছে, সব ছিল তো, একটা রিলস বানাতে হবে বৌদি, এগুলো মনে থাকবে। এই শিবাজিদা একটু হাসি মুখ দেখি, কোনো ব্যাপার না, হয়ে যাবে। শিবাজিদার এই যে এটা ভেঙে গেছে, আমরা আই লাভ লাভার এখানে চলে এসেছি। দেখা যাক এখানে কি আমরা এবার জায়গা ফাঁকা পাবো, আগের বারও জায়গা ফাঁকা পাইনি। ঠাকুমা ওখানে ছবি তুলছে, আই লাভ লাভা, সেই পুরনো পরিচিত জায়গা, আর পিছনে সেই বিস্তৃত পাহাড়। আই লাভ লাভার প্রতি আমার অতটা আকর্ষণ নেই, যতটা আকর্ষণ এই পেছনের পাহাড়টার উপরে আছে। আর ওই যে নিচে দেখা যাচ্ছে লাভা মনাস্ট্রি। আমরা এখন লাভা মনাস্ট্রির দিকে যাচ্ছি। এখানে দাঁড়িয়েছিলাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে, কিন্তু কিছুই পেলাম না। আগেরবার যে দোকানটা থেকে একটু জিনিসপত্র নেওয়ার চেষ্টা করেছিলাম, সে দোকানে বন্ধ, কেউ নেই, তাই আরও নিচের দিকে যাচ্ছি, দেখি কিছু পাই কিনা। আমরা সেই থেকে 21 কিলোমিটার এলাম এতক্ষণ ধরে, মাত্র 21 কিলোমিটার। এখানে রাস্তাটা দেখছি কিছুটা খারাপ হয়ে গেছে। শিবাজিদা যত ভুলভাল কাজ করে বেড়াচ্ছে, গাড়ি পড়ে গেছে, আমাদেরকে দেখতে পাইনি, গাড়ি নিয়ে সোজা চলে গেছে নিচের দিকে। এবার শিবাজিদার খোঁজে আমরা যাচ্ছি। এবং নিচে দেখা যাচ্ছে লেখা রয়েছে লেটস কিপ লাভা ক্লিন অ্যান্ড গ্রিন। অবশ্যই শুধু লাভা নয়, সেটা পৃথিবীকেই ক্লিন এবং ক্লিয়ার রাখাটা উচিত। এখানে একটা ছোট্ট গুম্ফা আছে, সুন্দর ডেকোরেট করেছে, ভালো লাগছে, সুন্দর লাগছে, আগে এটা ছিল না। লেটস কিপ লাভা ক্লিন অ্যান্ড গ্রিন। সত্যি লাভা কিন্তু গ্রিনারিতে ভর্তি, এবং খুব মনোরম পরিবেশ এখানে থাকে। আমি যতবার এসেছি এখানে মনোরম পরিবেশই পেয়েছি। এবং যেহেতু এখানে লাভা মনাস্ট্রি খুব বিখ্যাত, তাই এখানে কিন্তু মানুষ একটু বুদ্ধিস্টরা কিন্তু একটু বেশি ধর্মভীরু টাইপের। আমি এদের সাথে আগেও কথা বলে দেখেছি, যেটা খুব ভালো বিষয়। ওরা ট্যুরিস্টদেরকেও খুব হেল্প করেন, সম্মান করেন। তো আর একটা বাঁক নিলেই আমাদের লাভা মনাস্ট্রি দেখতে পেয়ে যাব। এবং প্রতিবারের মতো এবারও ওই বাইক পার্কিংয়ে অসুবিধা হবে। ওই যে দেখা যাচ্ছে লাভা মনাস্ট্রি, উপরে লাভা হাই স্কুল আছে। শিবাজি থেকে এখনো আমরা খুঁজে পাইনি, দেখা যাক লোকটা কোথায়। আমরা লাভা মনাস্ট্রি দেখতে যাব, তো এই গাড়িটাও এখানে পার্ক করতে হবে। এই যে আমরা তৃতীয়বারের জন্য লাভা মনাস্ট্রিতে আসলাম। তোমার তাহলে আর দেখতে হবে না রাত, চলো। তোর কতবার? তোর কতবার? এই যে রুট এন্ট্রান্স এদিকে, এই যে দেখে নাও, আগের বারও দেখেছি। কাগু থেকচেন লিং মনাস্ট্রি, বাদিকের ভিউটা দেখবি, অসাধারণ সুন্দর এই মনাস্ট্রি। বলো কেমন লাগছে কালেক্টিং মেমোরিজের সাথে রাইড করে? রাজের অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা ফার্স্ট ক্লাস, A1 অভিজ্ঞতা। দাদার সাথে এসে আমার কোনো কমপ্লেন নেই, আমার মন ভরে গেছে। ঘুরে নেক্সট রাইডও হবে এরপর। সিমলা, কুলু, মানালি। নেক্সট ফ্রাইডে নেক্সট রাইড বলেছি। সিমলা, কুলু, মানালিতে যাবো আমরা। এই দিকটা হবে
আচ্ছা, কোলাখামটা হলো ওই যে পাহাড়টা, ওই নিচে চলে গেছে, ওই যে আমরা ওখানে ছিলাম কোলাখাম। ওই নিচে হ্যাঁ, কোলাখাম। ওখানে কখন ছিলাম আমরা? আমি ছিলাম না, আমি গেলাম না, উতরাও, আমি আর তোর বৌদি। উতরাও। না না, কাঞ্চনজঙ্ঘা সেই ভিউ কোলাখাম থেকে। আজকে যা দেখলাম তার থেকে ভালো ভিউ। এগুলো হোস্টেলস, বাদিকে উপরে একটা প্রেয়ার হল। চলো দেখাচ্ছি, উপরে চলো। সৌন্দর্য হলো উপরে, লাভা মনস্ট্রির উপরে চলে এসেছি। এটা এর মধ্যে বুদ্ধের মূর্তি আছে। প্রেয়ার হল। করছি আচ্ছা, আপনার 6টাকে তো 600 টাকা দেবেন এক একটা। আমরা লাভা মনস্ট্রির একেবারে শেষের দিকে চলে এসেছি। তো ওই যে জিএসটি বিল বানানো ওটা তো ফেক। রিয়েল হবে, লাইসেন্স বানাচ্ছি। ওর লাইসেন্স দিয়ে বানাবে, ওর কোম্পানির। হ্যাঁ, ও তো দেখ পাবে। তোমার জিনিসটার সঙ্গে কোনো আইডিয়া আছে? আজকে আপনি ওপর দিকেও আছে, আমরা আগেও এসেছি ওপর দিকে, কিন্তু এবার আর যাচ্ছি না, সময় কম। আমরা এখন লাভা মনাস্ট্রি দেখে এবার ফাইনালি আমাদের ট্যুরটা কমপ্লিট করে রওনা দিচ্ছি। আজকে আমাদের রাতের স্টে আমরা ঠিক করেছি রায়গঞ্জে অবধি যাব। দারুণ লাগছে, আজকে যা হাওয়া দিচ্ছে, পতাকাগুলো যেভাবে উঠছে, দারুণ লাগছে। জয় বাবা ভোলেনাথ, জয় শ্রীকৃষ্ণ। বাদিকে এইটা হলো ছাঙ্গি ফলসে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে হয় ছাঙ্গে ফলস, কোলাখাম যাওয়ার রাস্তা। হ্যাঁ হ্যাঁ, রাজকই আগে যা। এইবার যা রাস্তা, দারুণ রাস্তা, ঠিক আছে, মন ভরে যাবে, কিন্তু সাবধানে চালিও। হ্যাঁ, বাদিক ঘেসে বাদিক চাপে নামবি। সেই কার্ভি রোডটা দিয়ে নামছি আমরা। আর রাস্তার দুদিকে অনেক সেফটি কথা লেখা আছে, কিন্তু লাভার এই রোডটা আগে যেমন সুন্দর ছিল, টারম্যাক ছিল, সেরকম আর নেই। এখন যথেষ্ট রাস্তার অবস্থা খারাপ। এবং ওরা রাস্তা দিয়ে এখনও সেই আগের মতো স্বাভাবিকভাবে বাইক নিয়ে নামানো যায় না। একটু ভেবেচিন্তেই চালাতে হচ্ছে যে পরের টার্নে রাস্তা ভালো থাকবে কি খারাপ থাকবে। অ্যাকচুয়ালি বেটার, সবচেয়ে বেশি ভয় বাইকারদের জন্য খোয়া উঠে রয়েছে, যেটা খুবই বাজে এবং রিস্কি। তো সকলকে সাবধান করে দিলাম যে যদি আসেন এই রাস্তা দিয়ে বাইক নিয়ে, তাহলে অবশ্যই নিজের কন্ট্রোলে বাইক চালাবেন। আমরা এসে গেছি অনেকটা নিচে, পাহাড় থেকে প্রায় নিচে। এই যে অ্যাম্বিয়ক টি গার্ডেন শুরু হয়েছে, আর এটা সত্যিই খুব সুন্দর সাজানো গোছানো একটা চা বাগান। দার্জিলিংয়ে যত চা বাগান আছে দেখা যায় সেগুলো তো সুন্দরই, কিন্তু এই অ্যাম্বিয়ক টি গার্ডেনটা কিন্তু আলাদা রকম সুন্দর। চলে এসছি আমরা এখন আই লাভ অ্যাম্বিয়কে। রাজ ভাই ছবি তুলতে চলে গেছে, আমরা ছবি তুলছি না এখন, কারণ আমরা আগের বার যখন এসেছিলাম অনেক ছবি তুলেছি। কিন্তু এই জায়গাটাও বেশ মোটামুটি সুন্দর, এদিকের পাহাড়গুলো দেখা যায়, উঁচু উঁচু পাহাড়, তার মাঝখানে
আমরা অনেকটা নেমে এসেছি, আর সামান্য বাকি। এই যে চা গাছ পাহাড়ের গায়ে গায়ে ঢালে ঢালে, কিন্তু এর সব চা পাতাগুলো তোলা হয়ে গেছে দেখছি। দিকটা একটু ডাউন হয়ে গেছিলো, মেঘলা মেঘলা করে এসেছিলো কিছুক্ষণ ধরে। এখন আবার এখানে আসার পরে দেখছি সূর্যটা আছে। তো সূর্যটা যেন আজকে থাকে বেশিক্ষণ, এটাই চাই। আর ওয়েদারটা খুবই ভালো আজকে, এখনও গাড়ি চালাতে কষ্ট হয়নি একটুও। এখন তো বিকেল হয়ে গেছে, তো আশা করি শিলিগুড়ি বা সমতলে গেলে অতটা কষ্ট হবে না। এখান থেকে আর গরুবাথান এসে যাওয়া মানে আমরা পাহাড় থেকে পুরোপুরি নেমে গেলাম। তারপরে রাজ্যের রাস্তাটা আছে, সেটাও একটা খুব সুন্দর রাস্তা, তার সিনিক বিউটিটাও খুব সুন্দর, অবশ্যই দেখাবো আপনাদেরকে। এই যে উপরে চা বাগান, এখনও সেই চা বাগান চলছে পাহাড়ের ঢালে। তো বন্ধুরা, ফাইনালি আমরা সমতলে নেমে গেছি। আমরা গরুবাথান ছেড়ে এবার আস্তে আস্তে শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি। চেষ্টা করছি যত তাড়াতাড়ি যাওয়া যায়। এখন ঘড়িতে প্রায় 4টে বাজতে গেল, তবে রাস্তার অবস্থা খুব একটা ভালো না, গাড়ি বেশি জোরে টানা যাচ্ছে না। দেখা যাক, শিলিগুড়িটা ভালোই উইদাউট জ্যামে পার করে যেতে পারলে ওই দিকটা একটু ট্রেনে বেরিয়ে যাওয়া যাবে। কিন্তু আমরা ঠিক করেছি সন্ধ্যা পর্যন্ত যতটা যাওয়া যায় ততটাই যাব, তার বেশি যাওয়ার চেষ্টা করব না, বেশি চাপ নেব না। কালকে সারাদিনটা আমাদের কাছে আছে বাড়ি যাওয়ার জন্য, তাই যতটা পারা যায় ততটাই করব। সুন্দর চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা, আমার তো খুবই ভালো লাগে এই চা বাগানের রাস্তাটা, দুধারে চা বাগান। আগেরবার এখান দিয়ে যখন যাচ্ছিলাম আমার বাইকের হর্ন খারাপ হয়ে গেছিলো, মানে হর্নের মধ্যে ধুলো পড়ে গেছিলো। গরুবাথান থেকে একটা দোকান থেকে দেখিয়েছিলাম, বাট সে ঠিক করতে পারিনি। এই চা বাগানটা সত্যিই সুন্দর, আর এই স্ট্রেচটা তো দারুণ। আর এবারও তাই, এই জায়গাটা খুব এনজয় করে বাইক চালিয়েছিলাম, আর এবারও তাই খুব আনন্দের সাথে বাইক চালাচ্ছি এবং চা বাগানটাকে এনজয় করছি, আর আপনাদের সাথে সেই আনন্দ মুহূর্তটা কিছুটা হলেও ভাগ করে নিতে পারছি। রামডিন এখান থেকে 7 কিলোমিটার দেখাচ্ছে। একটা সুন্দর হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি, তাই ভাবলাম সবার সাথে একটুখানি শেয়ার করে নিই। এই কদিন ধরে বাজে অখাদ্য আপার চড়াই এবর খেবর রাস্তা দিয়ে চালিয়ে মাথাটা একদম ঘেটেছিল। তো অনেক দিন ভাবে যে এরকম সুন্দর রাস্তায় গাড়ি চালিয়ে মনটা বেশ ভালো লাগছে, তাই ভাবলাম এই আনন্দটা আপনাদের সাথেও শেয়ার করে নিই। এই রাস্তাটা দারুণ, খুবই সুন্দর। আগেরবার যখন এই রাস্তা দিয়ে এসেছিলাম ক্যামেরায় চার্জ ছিল না, ভিডিও করতে পারিনি। এবারও খুব একটা ক্যামেরায় চার্জ নেই, তবে চেষ্টা করছি বাঁচিয়ে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা করার। এবার এটা খুব সুন্দর ব্রিজ পার করবো। 10 মিনিট ধরে আমরা বাইক রাইড করছি। জঙ্গলটা পুরো শাল গাছে ভরা, গভীর জঙ্গল, তার মাঝখান দিয়ে এরকম কংক্রিটের ঢালাইয়ের রাস্তা, একটাও জনমানুষ নেই। এখানে আবার এলিফ্যান্ট ক্রসিং জোন দেওয়া। হ্যাঁ, শুনশান এই রাস্তা দিয়ে যাচ্ছি। আগেরবার এই রাস্তা দিয়ে এসেছিলাম কিনা আমার মনে নেই, তবে বেশ নিরিবিলি এই রাস্তাটা, একটা গা ছমছমে ভাব আছে। এটার নাম দেখছি গুগল ম্যাপে ক্যানাল রোড দেওয়া আছে, এলিফ্যান্ট ক্রসিং জোনও দেওয়া আছে। আমরা এখন তিস্তা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। এই যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, এতক্ষণ যা এলাম।
তিস্তা ব্যারেজ। জল এদিকে নেই, এদিকে জল আছে প্রচুর। সূর্যের আলো পড়ে দারুণ লাগছে। এটা গাজলডোবা তিস্তা ব্যারেজ। এই ব্যারেজের উপর দিয়ে আমরা আগেও লাটাগুড়ি গিয়েছি আমার মনে আছে। আর এই ধারে জল খুব কম আছে, আর এই ধারে জল প্রচুর আছে। গেট খোলা আছে দুই একটা। দেখাচ্ছে 4 ঘন্টা, মানে প্রায় 8:30 বাজবে। দেখা যাক। এগুলো সব টেকোমা গাছ, আমার খুব প্রিয় একটি গাছ। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ সুন্দর জায়গা। এই রাস্তাটা ভিডিও অফই করতে ইচ্ছা করছে না। এখন ঘড়িতে 5:30 বাজে, 5:30 বাজে। আমরা একটু রেস্ট নিতে দাঁড়িয়েছিলাম, একটা 15-20 মিনিটের একটু রেস্ট নিলাম, চা জল খেলাম, আবার শুরু করেছি। আমরা আজকে ফুলবাড়ি হয়ে বেরিয়ে যাচ্ছি রায়গঞ্জের পথেই। তো শিলিগুড়ি শহরের জ্যামটা যাতে না পাই সেই জন্যই এই চিন্তাধারা করা। দেখা যাক। আমাদের এখনও প্রায় 150 কিলোমিটারের বেশি বাইক চালাতে হবে। 9টার মধ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করব রায়গঞ্জে। এবার দেখা যাক কত তাড়াতাড়ি পারি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, গাড়ি আর আগের মতো জোরে চালাতে পারবো না, তো একটা অ্যাভারেজ স্পিড মেনটেন করেই চালাতে হবে। দেখা যাক। আর ওদিকে সুন্দর একটা ডিমের কুসুমের মতো সূর্য আমরা দেখতে পাচ্ছি খোলা আকাশে। আমাদেরকে আজকের দিনের বিদায় জানাচ্ছে। 2000 years later. আমরা কেউ লাগেজ খোলা কাজ করিনি। কালকে এক্সস্ট হতে হতে আমরা ফাইনালি এখানে এসে কালকে নাইট স্টে করেছিলাম রায়গঞ্জের কুলিক পাখিরালয়ের পাশেই। যদি বাইক চালাতে চালাতে তোমরা কখনো এক্সস্ট হয়ে যাও আর না চালাতে ইচ্ছে করে, তাহলে রাত্রে সেখানে থেকে যাওয়াটাই মনে হয় বেটার। এই যে হোটেল অ্যাম্বেসে এখানে খাওয়া দাওয়া করেছি আমরা রাত্রে। এক রাতের জন্য যথেষ্ট ভালো। তো আমরা এখন বেরোচ্ছি। দুষ্টু অলরেডি গাড়িতে স্টার্ট দিয়ে দিয়েছে, আর এই শান্তিপুরের শান্ত ছেলে